কেক খাবেন না, কেক খেলে গুনাহ হবে। কী রে, আমি কেক বানাচ্ছি আবার এটা বলতেছি কেন? অবাক হচ্ছেন সবাই? আসলে আমাদের আশপাশে কিছু শিক্ষিত মানুষ আছে, তারা একদম অনেক আশপাশে এসে অনেক শিক্ষামূলক কথাবার্তা বলতে আসে। তো আমার একটা কেক হুজুরে, আমাদের মাদ্রাসা হুজুরে অর্ডার করে। আসলে অর্ডার করার কারণ হলো, যেহেতু ক্লাস পার্টি হয় মাঝে মধ্যে, তখন একটা বড় ক্লাস পার্টিতে আমি এর আগেও কেক দিয়েছিলাম। হুজুরে আমার কাছে 15 পাউন্ড কেক অর্ডার করেছে, একটা 5 পাউন্ড আর সবগুলো 1 পাউন্ড 1 পাউন্ড করে। তখন যেহেতু সবাই টেস্ট করেছে, তো এরকম ওনার ওয়াইফও টেস্ট করেছে, ওনার কাছে অনেক ভালো লেগেছে। তো অনেক আগে হুজুরে বলছিল যে আমার থেকে কেক নিবে। তো আমি যখনই হুজুরে বলে তখনই আমি হয়তো থাকছি না, আমি একটু বাড়িতে যেতে কিছু সমস্যা ছিল, বাড়িতে গিয়েছিলাম। তো কিছুদিন আগে আমি মাদ্রাসায় যাওয়ার পর হুজুর বলতেছিল একটা কেক বানিয়ে দিন, ভালো হবে, ভালোভাবে, যেটা ভালো হয়, বাচ্চারা যেটা পছন্দ। তো এই জন্য আমি একটা চকলেট কেক বানিয়ে নিচ্ছিলাম। তো আশপাশে একটা কিছু লোক বলছে হুজুরে কেক অর্ডার করছে, কেক খেলে গুনাহ হবে না। এখন হুজুরের কেক খেলে কেন গুনাহ হবে, কেক খাওয়াতে কেন গুনাহ হবে? এখানে তো উনি বড় করে জন্মদিন পালন করতেছে না, বা কোনো কিছু লিখতেছে না, বা হ্যাপি বার্থডে কোনো নাম দিয়ে কিছু মেনশন করতেছে না। আসলে কিছু শিক্ষিত মানুষ আছে এরকম কথাবার্তা বলে, তো বাদ দিই। তো দেখতে দেখতে আমার কথা বলতে বলতে আমার কেকটা প্রায় শেষ হয়ে গেল। তো আমার এই কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন। নেক্সট কীরকম কেক দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।